আমরা প্রায়শই দেখি মানুষ হাসি মুখে জীবনযাপন করছে, বন্ধুদের সঙ্গে মজা করছে, সামাজিক দায়বদ্ধতা পালন করছে। কিন্তু সব হাসির আড়ালে অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কিন্তু সব হাসির আড়ালেই এই ভাঙন দৃশ্যমান হয় না। তাই মানুষ প্রায়ই তা অবহেলা করতে চায়। কিন্তু বাস্তবতা হলো নীরব মানসিক চাপ ধীরে ধীরে জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। প্রশ্ন থেকে কেন অনেক মানুষ নিজের ভিতরের কষ্ট অন্যকে দেখাতে চায় না? কারণ ভাঙনকে মানুষ দুর্বলতা মনে করে, সমাজও প্রায়শই শক্ত থাকতে প্রত্যাশা করে। তাই মানুষ চুপচাপ নিজের মনকে চাপের নিচে গুজে রাখে। কিন্তু এই চাপ কখনো দূরে যায় না, এটি জমে জমে অবশেষে শারীরিক মানসিক সম্পর্কের সমস্যার দিকে নিয়ে যায়। বাস্তব জীবনের উদাহরণ সহজ। যে মানুষ দিনে দিনে চাপ নিয়ে থাকে সে রাতে ভালো ঘুম পায় না, কাজের মধ্যে মনোযোগ হারায়, ছোট ভুলকেও বড় মনে করে এবং সম্পর্কের সমস্যার প্রতি সহানুভূতি হারাতে শুরু করে। এই সব ক্ষতি ধীরে ধীরে তার ব্যক্তিত্ব জীবনধারাকে দুর্বল করে দেয়। নীরব মানসিক ভাঙন অনেক সময় অপরিষ্কৃত থাকে, কারণ বাহ্যিকভাবে কেউ বোঝে না, কিন্তু এটি ধীরে ধীরে শক্তিকে খেয়ে ফেলে। একটি ছোট দাগের মতো শুরু হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা জীবন জুড়ে ছড়িয়ে পড়ে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে বলা যায়, মানুষের মন হলো জীবনের প্রকৃত শক্তি। যদি মন অস্থির বা ভেঙে থাকে তাহলে জীবনও স্থির হতে পারে না। তাই নীরব মানসিক ভাঙনকে ছোট করে দেখা বিপজ্জনক। এটি যত দ্রুত শনাক্ত করা যায় এবং মোকাবেলা করা যায় তত ভালো। সময় মতো মনকে শান্ত করা, নিজের অনুভূতি বোঝা এবং বিশ্বাসযোগ্য কারো সঙ্গে ভালো ভাগ করা, এই প্রক্রিয়াই মানুষকে ভাঙন থেকে মুক্ত করে। অতএব আমাদের নিজেদের কাছে প্রশ্ন রাখা উচিত, আমরা কি সত্যিই ভালো আছি, নাকি হাসি মুখে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রাখছি? আমরা কি নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছি, নাকি নীরব ভাঙনকে অবজ্ঞা করছি? কারণ জীবন শুধু বহিরঙ্গন হাসি দিয়ে নয়, সত্যিকারের মানসিক শক্তি ও শান্তি দিয়ে পূর্ণ করা হয়। যে মানুষ নিজের মানসিক ভাঙনকে চেনে এবং সময় মতো ঠিক করে, সে সত্যি শক্তিশালী নয় কি? ভেবে দেখবেন বিষয়টা। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।